নমস্কার বন্ধুরা, মুন কুকিং চ্যানেলে সকলকে স্বাগত। আজকে করছি বিরিয়ানি। তো বিরিয়ানির জন্য আমি নিয়ে নিয়েছি 4 কাপ চাল, জলে ভিজিয়ে রেখে দেবো আধ ঘন্টার মতো। এদিকে আমি আলু বড় বড় করে কেটে নিয়ে নুন দিয়ে আর হলুদ দিয়ে এটাকে সেদ্ধ করতে বসিয়ে দিলাম। আগে থেকেই আমি ডিমগুলোকে সেদ্ধ করে নিয়েছি। এদিকে বিরিয়ানির মশলা বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি কালো গোলমরিচ, সামরিচ, জায়ত্রী, বড় এলাচ, শুকনো লঙ্কা, ধনে, তেজপাতা, সাজিরে, লবঙ্গ, ছোটো এলাচ আর দারচিনি। এদিকে পেঁয়াজ কাটা হয়ে গেছে। পেঁয়াজগুলোকে আমি তেলে লাল করে ভেজে বেরেস্তা তৈরি করব। এই যে তেলের মধ্যে দিয়ে দিয়েছি, দিয়ে এটাকে ভাজতে বসিয়ে দিয়েছি বেরেস্তা রেডি করার জন্য। বেরেস্তাটা যতক্ষণ হচ্ছে, এদিকে পাশের গ্যাসে আমি মশলাগুলোকে একটুখানি ভালো করে তেলে নিচ্ছি। এই যে বেরেস্তা রেডি, এটাকে আমি এবার তুলে নেব প্লেটে তুলে দেখাচ্ছি। প্লেটে তুলে নিয়ে দেখালাম। এবার আমি মশলাটাকে একটু চেলে নিয়েছিলাম আর এখানে জায়ফল একটু ঘষে মশলাটায় অ্যাড করছি। এখানে নিয়ে নিয়েছি 350 মাংস। এর মধ্যে দিয়েছি লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো, নুন, কাঁচা লঙ্কা বাটা, আদা বাটা, রসুন বাটা, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো আর পেঁয়াজ ভাজার তেল। এর সাথে একটু বিরিয়ানি মশলাও দিয়েছিলাম। এবার দিয়ে দিলাম পেঁয়াজের বেরেস্তা, দিয়ে ভালো করে এটাকে মাখিয়ে নিচ্ছি। এদিকে আমি ছাঁকনিতে টক দইটাকে একটুখানি জল ফেলে দিয়ে এবার দই দিয়ে এটাকে আরেকবার মাখবো ভালো করে মেখে নিয়েছি। এবার আমি কড়াইতে তেল দিয়ে আলুগুলোকে ভেজে নিচ্ছি। আলুগুলোকে লাল করে ভাজতে বসিয়ে দিয়েছি। তার সাথে ডিমটাও দিয়ে দিয়েছি, একটু শুকনো লঙ্কাও দিয়ে দিয়েছি। এটা যতক্ষণে হচ্ছে, আবার পাশের গ্যাসে আমি একটা হাঁড়ি বসিয়ে এটার মধ্যে গোটা গরম মশলা, একটুখানি ঘি দিয়ে এই ম্যারিনেট করা মাংসগুলোকে দিয়ে দিলাম। দিয়ে এটাকে কষতে থাকবো। এদিকে পাশে ডিম আলু ভেজে গেছে, এটাকে তুলে নিচ্ছি। এবার কষতে কষতে মাংস থেকে জল ছেড়ে দিয়েছে। এটাকে ঢাকা দিয়ে আর ঢাকা খুলে প্রায় 10 মিনিটের মতো রান্না করব। 10 মিনিটের মতো রান্না করে নিয়েছি। যেহেতু আমি দই মাখিয়ে দিলাম, মাংসটা আগেই অনেকটা সেদ্ধ হয়েছিল। এবার জল ছেড়েছে প্রচুর। এবার দেখি মাংসটা সেদ্ধ হয়েছে কিনা। প্রায় 20 মিনিট মতো মাংসটাকে আমি সেদ্ধ করেছি। আবার ঢেকে দিলাম। এবার দেখা যাক মাংসটা সেদ্ধ হয়েছে কিনা। ওপর থেকে দিলাম একটু সামান্য কেওড়া জল। দিলে দিতে পারেন, আবার নাও দিলে দিতে পারেন। এদিকে পাশের গ্যাসে আমি জল বসিয়ে দিয়েছি। এটার মধ্যে দিয়ে দেবো গোটা গরম মশলা, তেজপাতা, নুন আর একটু সাদা তেল। নুন দিয়ে দিলাম। এবার দেবো একটু সাদা তেল। এদিকে মাংস আমার প্রায় পুরোপুরি হয়েই গেছে, সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এটাকে পাশে রেখে দিচ্ছি। ওপর থেকে দিয়ে দিয়েছি ভাজা আলু, সেদ্ধ করা ভাজা আলু। ভাত আমার বসিয়ে দিলাম ঢাকনা দিয়ে। ভাত এবার ফুটতে শুরু করেছে। 70% মতো হয়ে গেলে এই ভাতটাকে এই মাংসের উপরেই দিয়ে দেবো। দিয়ে দিচ্ছি মাংসের মধ্যে। হাঁড়ি থেকে তুলে পাশের বিরিয়ানি হাঁড়িতে সমস্ত রাইসগুলোকে দিয়ে এবার এটাকে প্লেন করে নিয়েছি। ওপর থেকে দিয়ে দিচ্ছি বিরিয়ানির মশলা। এদিকে আমি বাটিতে তৈরি করে নিয়েছি দুধ, গোলাপ জল, কেওড়ার জল আর জাফরান দিয়েছি। তার মধ্যে একটুখানি আতর দিয়ে দিয়েছিলাম। এবার দিয়ে দিচ্ছি বিরিয়ানির মশলা ওপর থেকে। ভালো করে ছড়িয়ে দিয়ে আমি এর মধ্যে দিয়ে দেবো ধনে পাতা কুচি। বেরেস্তা দিয়ে নিই। বেরেস্তা দেওয়ার পর
ওপর থেকে দেবো ধনেপাতা কুচি। বেরেস্তাগুলোকে খুব সুন্দর করে ছিটিয়ে দিয়েছি। এবার উপর থেকে ধনেপাতা কুচি দিয়ে ডিমগুলো দিয়ে দিলাম। এবার দেবো উপর থেকে ঘি। আগে দুধটা দিয়ে দিলাম, তারপরে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ঘি দেওয়া হয়েছে। এবার এটাকে ঢাকনা দিয়ে চাটুতে বসিয়ে দেবো। ঢাকনা দিয়ে দিলাম। এবার তাওয়া গরম করে এর ওপরে হাই ফ্লেমে 5 মিনিট রেখে দেবো। ওপর থেকে আমি একটা শিলনোড়া চাপা দিয়ে দিয়েছি। আমি কোনো আটা দিয়ে মুখ বন্ধ করিনি। এবার এটাকে আবার একটু খুলে দেখে নিলাম ঠিকঠাক বসেছে কি না। আবার ঢাকনা দিয়ে এটাকে দমে দিয়ে দিয়েছিলাম। দমে দিয়ে তৈরি হয়ে গেছে আমার বিরিয়ানি। বিরিয়ানিটা খুবই ঝরঝরে হয়েছে, দেখুন কি সুন্দর ঝরঝরে হয়ে গেছে। দম হয়ে যাওয়ার পর কিছুক্ষণ ঢেকে রাখবেন, খুলবেন না। সব কিছু ভেপে যাওয়ার পর এদিকে আমি করে নিয়েছি রায়তা আর শসা কেটে নিয়েছি। বিরিয়ানি খাওয়ার জন্য রেডি হয়ে গেছে। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার